আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকে আমি দেখাবো কিভাবে বট অথবা ভুঁড়ি পরিষ্কার করা যায় এবং রান্না করা যায়। সবাই পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলেই ভালো মতো বুঝতে পারবেন। প্রথমে আমি পানিকে ফুটন্ত গরম করে নিয়ে তার মধ্যে ভুঁড়ি দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের মতো রেখে উঠিয়ে নিব। তারপর গরম থাকা অবস্থায় চামচের সাহায্যে অথবা চাকুর সাহায্যে এটাকে পরিষ্কার করে নিব। একইভাবে সবগুলো ভুঁড়ি আমি এখানে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কত সুন্দর মতো পরিষ্কার হয়েছে। আপনারা বাসায় এভাবে ভুঁড়ি পরিষ্কার করবেন, খুব সহজে এবং খুব দ্রুতই হয়ে যাবে। ভুঁড়িগুলোকে আমি সুন্দর মতো পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট করে কেটে রান্না করলে খেতে ভালো লাগে। এখন ভুঁড়িগুলোকে আমি 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এর মধ্যে দিব 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এটাকে সিদ্ধ করে নিলে এটাতে যে একটা ভুঁড়ির স্মেল থাকে সেটা আর থাকবে না। আমার 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পানি ছেঁকে উঠিয়ে নিব। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ভুঁড়ি রান্না করে খাবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপর চুলাতে প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে চলা, গরম মশলা আর তেজপাতা দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজগুলোকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। তো পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এর মধ্যে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা আর অল্প পরিমাণে পানি দিব যাতে মশলাটা নিচে লেগে না যায়। দিয়ে খুবই ভালো মতো ভেজে নেব যাতে এটাতে আর কাঁচা স্মেল না থাকে। আর এখানে আমি 2 রকম মরিচের গুঁড়ো দিয়েছি। একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা হচ্ছে রেগুলার রান্নার গুঁড়ো। আর জিরার গুঁড়া আর মশলার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে আর স্বাদ মতো দিব লবণ। তো আমার সকল উপকরণ দেওয়া শেষ। এবার মশলাটাকে সুন্দরভাবে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। এখানে আমরা মশলাটাকে যত ভালো মতো কষিয়ে নেব, ভুঁড়ি রান্নাটা খেতেও তত বেশি ভালো লাগবে। অল্প অল্প পানি অ্যাড করে মশলাটাকে একটু বেশি সময় ধরে কষানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। আর এর মধ্যে দিয়ে দেব আস্ত কয়েক ফালি রসুন। তেল উপরে উঠে এসেছে মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ভুঁড়িগুলো দিয়ে দিব। এবার এটাকে সুন্দর মতো উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে নিব। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভুঁড়িগুলোকে আমি একটু সময় নিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিব। আর ভুঁড়ি রান্না করার সময় অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আমি এখানে পুরো রান্নাটাই গরম পানি দিয়ে করেছি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন ভুঁড়িগুলোকে সিদ্ধ করতে যতটুকু পরিমাণে পানি লাগবে ততটুকু পানি দিয়ে নিব। পানি দেওয়ার পর এটাকে ঢেকে 20 মিনিটের মতো জাল করে নিব। 20 মিনিটের মতো জাল করে নেওয়ার পর প্রায় এখানে আমার 60% কুক করা হয়ে গিয়েছে। এটাকে আমি ভাজি ভাজি করার জন্য আরও কিছু সময় রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে তেলগুলো উপরে উঠে আসছে। আমার রান্না করা প্রায় হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিব। আপনারা এভাবে বাড়িতে রান্না করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখুন এটা দেখতে কত লোভনীয় হয়েছে। এই ভুঁড়ি রান্নাটা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যাবে। সবাই এমন নতুন নতুন মজাদার রেসিপির টিপস এবং ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মিমস কিচেনের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।